আমার মুসলমান ভাইয়েরা, এইবার আল্লাহ তাআলা সুন্দর করে নাজিল করে দিলেন তাসিম মিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আমার ভাইয়েরা, তাসিম মিম এই আয়াতের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এই আয়াতের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 2 নং আয়াতের মধ্যে বলছেন এই কোরআনটা সুস্পষ্ট কিতাবের বাণী হলো এই আয়াতগুলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলছেন নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। আল্লাহ তাআলা এবার আল্লাহর নবীকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের সমস্ত বৃত্তান্ত, ফেরাউনের সমস্ত ঘটনাগুলো, কাহিনীগুলো খুলে খুলে বলতেছেন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই মূসা আর ফেরাউনের ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে পুরা কসসের মধ্যে প্রত্যেকটা আয়াতের পর আয়াত দিয়া আল্লাহ তাআলা এই সূরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের কথাগুলো সুন্দর করে মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব নাকি? কারা কারা চলে যাবেন একটু হাত তুলে দেখান তো। তোলেন। 1 2 3। আর কে যাবেন? তোলেন। আর বেশি না, 11:30 পর্যন্ত 10 12 15 20 মিনিট থাকবেন তো, না শেষ করে দিব? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? সারা রাত হবে না, 15 20 মিনিট হবে ইনশাআল্লাহ। গরম, আপনাদেরও কষ্ট হচ্ছে, আপনাদের মনে ঠান্ডা লাগতেছে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার, বলেন তো সবাই একটু, জন্ম আমার। বিসমিল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির কাছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের ঘটনা খুলে বলতেছে। প্রিয় ভাইয়েরা, ফেরাউনের ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে তারপরে শেষ করে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে প্রচন্ড রাগী, বাচ্চা কাচ্চা একটুখানি যদি দুষ্টুমি করে তাহলে কিছু বাবা আছে এত পিটান পিটায় যার বাবার ভয়ে ওই বাচ্চা আশেপাশে থাকে না, বাড়িতেও যাইতে চায় না। এমন বাবা কিছু আছে না নাই? এই ফেরাউনের বাবা ছিল এরকম, এত রাগী। ফেরাউন কোনো বাচ্চার সঙ্গে ঝগড়া করছে, ঝগড়া করার পরে এখন বাসায় যাবে, চিন্তা করতেছে আমার বাবা যে রাগী, আজকে যদি বাসায় যাই তাহলে পিটাইতে পিটাইতে আমার বাবা আমারে মেরে ফেলবে। এই চিন্তা করে ফেরাউন বাসায় গেল না, সে ওখান থেকে বাবার মায়ের ভয়ে বর্ডার ক্রস করে, ঘটনাটা সবার জানা, সংক্ষিপ্ত করে সামনের দিকে যাইয়া ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। অন্য দেশে চলে গেল। যাওয়ার পর মুফাসসিরগণ বলছেন ফেরাউন একটা তরমুজের বাগানে কাজ নিল, কাজ নিয়ে সেখানে একটা বন্ধু তৈরি হলো, বন্ধুর নাম হলো মিস্টার হামান। এই হলো ইবলিসের খালাতো ভাই। আমার ভাইয়েরা, এই হামানের সঙ্গে থাকতে থাকতে হঠাৎ করে এই ফেরাউন ওই দেশের মধ্যে সবচাইতে বড় যে গোরস্থান, এই গোরস্থানের দারোয়ানের পদ পেয়ে গেল। দারোয়ানের চাকরি পেয়ে যাওয়ার পরে বর্তমান সময়ে যেমন করোনা ভাইরাস মহামারী,
তৎকালীন সময় মুফাসসিরগণ বলছেন এমন একটা দুরারোগ্য ব্যাধি শুরু হয়ে গেল, কলেরা অথবা বসন্ত পক্স এই কোয়ালিটির, যার কারণে একজন দুইজন নয়, একটা পরিবারে একজন মানুষকে ধরলে আরো অনেকগুলো মানুষ আক্রান্ত হয়ে মারা যায়। এই লোকগুলো যখন চলে আসলো, যখন একজন দুইজন তিনজন পাঁচজন করে মানুষদেরকে যখন কবরস্থানের মধ্যে দাফন করা হয়, ফেরাউন একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেল। হামান তখন বুদ্ধি দিল, ফেরাউন শুনো, এইভাবে মানুষদেরকে বিনা পয়সায় বিনা টাকায় দাফন করলে হবে না, তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তুমি এখন মানুষদেরকে বলো যেই কবর দিতে আসবে, কবর দেওয়ার বিনিময়ে, পুঁতে দেওয়ার বিনিময়ে তার ওই মৃত ব্যক্তির সম্পদগুলো দিয়ে দেওয়া লাগবে তোমারে। ইতিহাস সাক্ষী আছে, দেখেন ইতিহাস সাক্ষী, পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘুষ চালু করেছিল এই ফেরাউন, আর তার বুদ্ধি দিয়েছিল হামান। টাক জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, এইটাই হলো বাস্তবতা। এভাবে আস্তে আস্তে যত মানুষগুলো আসে কবর দেওয়ার জন্য, তাদের সম্পদ পেতে পেতে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল। ফেরাউন এত ধনী হয়ে গেল, ধনী হয়ে যাওয়ার পরে বহু টাকার মালিক। হঠাৎ করে ওই দেশের প্রধানমন্ত্রীর পরে যেই কয়টা মন্ত্রী ছিল, তাদের মধ্যে অন্যতম একজন মন্ত্রী মারা গেল। যাওয়ার পরে ফেরাউন চিন্তা করে এইবার মোক্ষম সুযোগ দেশের নেতা হওয়ার। প্রিয় ভাইয়ের আমার, ফেরাউনের এত সম্পদ ছিল, ফেরাউন মনে মনে চিন্তা করলো আমার এতগুলো সম্পদ দিয়ে আমি কি করব, এই সম্পদগুলো জনগণের মধ্যে বিলীন করে দিই। জনগণের মধ্যে তার সম্পদের একটা বড় অংশ গরিব দুঃখী মানুষদের মধ্যে বিলায়া দিল। মানুষদেরকে দিতে 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 বহু মানুষ ফেরাউনের ভক্ত হয়ে গেল। এইবার যখন ওই দেশের মন্ত্রী মারা গেল, মারা যাওয়ার পরে ফেরাউন চিন্তা করে এইবার বুদ্ধি একটাই, আমি এবার নেতা হব। নেতা হওয়ার জন্য চলে গেল। আমার ভাইয়েরা, ওই দেশের জনগণেরা মনে করলো আমার দেশের দারোয়ান এই ফেরাউন নির্বাচনের আগে, নেতা হওয়ার আগে এত টাকা পয়সা দিছে, তার মানে যদি একবার নেতা হয়ে যায় তাহলে মনে হয় আরো কত কি দেবে। একবারে ঢালাও সমর্থনে ফেরাউন নেতা হয়ে যাওয়ার পরে ওই দেশে কিছুদিন পরে হঠাৎ করে প্রধানমন্ত্রীও যখন মারা গেল, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট যখন মারা গেল, তখন এই রামসিস নামক ব্যক্তিটাকে ডাইরেক্ট ওই দেশের ফেরাউন বানায় দেওয়া হলো, প্রধানমন্ত্রী বানায় দেওয়া হলো। কাবুসকে যখন ডাইরেক্ট প্রধানমন্ত্রী বানায় দেওয়া হলো, প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে এক নয় দুই নয় বহু বছর ওই দেশের মধ্যে রাজত্ব করলো। করার পরে ফেরাউনের এইবার ডান দিকে ক্ষমতা, বাম দিকে ক্ষমতা, সামনের দিকে ক্ষমতা, পিছন দিকে ক্ষমতা, এত ক্ষমতা দেশের মধ্যে যা ইচ্ছা তাই করে, যাকে ইচ্ছা হত্যা করে, যাকে ইচ্ছা দলের নেতা বানায় দেয়। দেশের মধ্যে স্বৈরাচারিতা শুরু করে দিল, দেশের মধ্যে গন্ডগোল বিবাদ বাঁধাইয়া দিল। দেশের মধ্যে সব চাইতে শক্তিদার হয়ে যাওয়ার পরেও তার আশা এবার কি জানেন? আমার ভাইয়েরা, এইবারে ফেরাউন চিন্তা করলো সব চাইতে ক্ষমতাধর তো হয়ে গেছি। হামানকে বলতেছে, ও বন্ধু হামান, আমি এবার বাবা আমার দেশের মধ্যে সব চাইতে ক্ষমতাধর হয়ে গেছি, কিন্তু আমার চিন্তা, আমার মাথার মধ্যে একটা চিন্তা, সেটা হলো আমি এবার খোদা হতে চাই। নাউজুবিল্লাহ। এই হামান টাক দেখবেন, প্রত্যেকটা নেতার আশেপাশে ডান হাত বাম হাত যেগুলো থাকে, এগুলোর বুদ্ধি বেশি হয়, শয়তানি বুদ্ধি বেশি হয়। ফেরাউন যখন এমন কথা বলল, হামান বলতেছে, ও বাদশা ফেরাউন, এখনো তো আপনার দেশের মধ্যে মানুষদের মধ্যে বিভক্তি কাটে নাই। পূর্ববর্তী নবী যিনি ছিলেন, ওই নবীর অনুসারী তো এখনো আছে, এখনো তো এক আল্লাহর ইবাদত করে। এখনই হঠাৎ করে যদি আপনি আমার দেশের মিশরের প্রধানমন্ত্রী হয়ে যেতে চান, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি যদি হয়ে যেতে চান, তাহলে তো তারা মানবে না। দুইটা দলে আবার বিভক্ত হয়ে, গ্রুপিং হয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন করে আপনার ক্ষমতা থেকে ডাস্টবিনে ফালায় দিবেন। কি করা যায় এইবার? এই হামানটা বুদ্ধি দিচ্ছে আপনাকে দুইটা কাজ করতে হবে। মুফাসসিরগণ বলতেছেন ফেরাউনকে হামান বুদ্ধি দিচ্ছে ডাইরেক্ট খোদা হওয়া যাবে না, দফায় দফায় আপনাকে খোদা হওয়া লাগবে। দুইটা দফা আপনি পালন করবেন। এক নাম্বার হচ্ছে, এই রাষ্ট্রের মধ্যে যতগুলো আলেম আছে, ভালো ভালো আলেম আছে, যারা সত্য কথা বলে, পূর্ববর্তী নবীর দিন যারা এখনো প্রচার করে, এক আল্লাহর ইবাদত করে, এই সমস্ত আলেমদেরকে টাকা দিয়ে কিনে নেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? টাকা দিয়ে, সম্পদ দিয়ে, চাকরি দিয়ে, ব্যবসা দিয়ে, নারী দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে কিনে নাও। কিনে নেওয়া হয়ে গেলে
কয়েক বছর পর যখন হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে তোমার দেশের মধ্যে পূর্ববর্তী নবীর দিন ধর্ম এক আল্লাহর ইবাদত যেই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় সবগুলো বন্ধ করে দেওয়া লাগবে। তুমি যদি এই দুইটা কাজ করতে পারো, এই দুইটা কাজ যদি করতে পারো, এক নাম্বার আলেমদেরকে কিনে নিতে পারো, আলেমদের থেকে সত্য কথা বলা বন্ধ করে দিতে পারো, দুই নাম্বার সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ করে দিতে পারো, তাহলে তোমার খোদা হওয়া কেউ ঠেকাইতে পারবে। তখন ইচ্ছা করলে রাস্তার মোড়ে মোড়ে যখন দেখবেন কোন দেশ থেকে এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, আলেমরা সত্য কথা বলা বন্ধ করে দেবে, তখন ওই দেশের মধ্যে মোড়ে মোড়ে মূর্তি বানানো যাবে, মোড়ে মোড়ে মানুষের মূর্তি বানায় ভাস্কর্য বানায় পূজা করা যাবে। এইভাবে মানুষকে আল্লাহর ইবাদত থেকে শিরকের দিকে নিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে। ধরে বলেন ঠিক কিনা? এই ষড়যন্ত্র চক্রান্ত আমাদের নয়, এগুলো ওই ফেরাউনের থেকে শিখে বর্তমানে ডিজিটাল ফেরাউন, নব্য ফেরাউনরা এগুলো চালু করার চেষ্টায় আছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি কি কারো বিরুদ্ধে বললাম, কারো পক্ষে বললাম? ছোট্ট একটা গল্প মনে পড়লো আমার, বলবো? এক লোক, নাম তার মুসা। জোরে বলেন কি নাম? মুসা। এই লোকটা ওয়াজ পাগল, যেখানেই হয় সেখানেই ওয়াজ শুনতে চলে যায়, যেখানেই ওয়াজ হয় সেখানেই চলে যায়। হ্যাঁ তাই না? আলহামদুলিল্লাহ, এখানেও আছে। আচ্ছা, কাউকে মেনশন করেন না, আগে শোনেন। যেখানে ওয়াজ হয় সেখানে চলে যায়, এত ওয়াজ পাগল। এই লোকটা একদিন ওয়াজে যাবে, মনে করেন এই গ্রামের পাশের গ্রামে মাহফিল, মাঝখানে একটা খাল আছে, খাল বুঝেন তো, নদীর মতো খাল, এক কোমর পানি, অল্প পানি। এখন ওই পারে যাওয়া লাগবে, না হলে নৌকা টৌকা কিচ্ছু নাই, যাওয়ার কোনো সাধারণ উপায় বুদ্ধি নাই। লোকটা কি করছে, এইবার চিন্তা করে আশেপাশে তো কেউ নাই, আমি এখন পার হবো কেমন? বেচারা লুঙ্গি পরেছিল, এইবার পার হওয়ার জন্য এক কোমর পানি, লুঙ্গিটা নিচের দিকে ধরছে, ধরে এরকম করে তুলতেছে আর যাচ্ছে, যাইতে যাইতে পানি উঠতে উঠতে কোমরের কাছে উঠে গেছে, লুঙ্গি বেচারা কাঁধের উপর তুলছে, কাঁধের উপর তুলে লুঙ্গি ধরে ওই পারে পার হয়ে গেছে। পার হয়ে ওই পারে চলে গেছে, পানি থেকে শুকনায় উঠে গেছে। উঠে যে হাঁটতে আছে, বেচারার আর মনে নাই লুঙ্গি যে পানিতে ঘাড়ের উপর তুলছিল। হাঁটতে 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 সামনে চলে যাচ্ছে, হঠাৎ করে মনে হচ্ছে হে, লুঙ্গি তো আমার ঘাড়ে আছে, কেউ দেখে ফেললো নাকি? পিছন দিকে তাকাইছে, ডানে তাকায় বামে তাকায়, পিছনে তাকায় দেখে মুরব্বী কোয়ালিটির একটা লোক পিছন পিছন আসতেছে। অত গুরুত্ব দেয় না, মুরব্বী মানুষ, দেখছে লুঙ্গি নামায় দিয়ে মাহফিলে চলে গেছে, ভিজা ভিজা শরীর নিয়া বেচারা একদম সামনের দিকে বসছে, একদম সামনের কাতারে বসছে। বসার পরে কিছুক্ষণ পরে ওই মাহফিলের প্রধান বক্তা মঞ্চে চলে আসছে। আসার পরে মঞ্চে উঠে বসে সালাম দিয়ে ওয়াজ করবে। মুসা বেটা সামনের দিকে তাকায়া দেখে যেই লোকটা ওই যে বিল খাল পার হওয়ার সময় লুঙ্গি ঘাড়ে নেওয়া অবস্থায়, উলঙ্গ অবস্থায় আমাকে দেখে ফেলেছে, ওই মুরব্বী বেটা আজকের মাহফিলের প্রধান বক্তা। মুসা তো চিন্তায় আছে, হুজুর আজকে বলে দেয় কি দেয় না, দেয় কি দেয় না। হুজুর এবার মনে করেন সূরা কসাসি তেলাওয়াত করছে, করেই প্রথমেই বলতেছে, ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনাদের সামনে আমি মুসার ওয়াজ করব। কার ওয়াজ করবে? ওই মুসা করছে কি, লাভ দিয়ে মঞ্চেটা হুজুরের পা ধরে বলতেছে, হুজুর যে ওয়াজ ইচ্ছা কোরআন থেকে করবেন করেন, কিন্তু আমি যে লুঙ্গে ঘাড়ে নিয়েছিলাম ন্যাংটা অবস্থায় দেখেছি, এই ওয়াজ আজকে ভুলেও আপনি এই মানুষের সামনে বললেন। হুজুর কি এই মুসার ওয়াজ করবে নাকি ওই মুসার ওয়াজ করবে? কোন মুসা? এখন আমি বলতেছি ওই ফেরাউনের কথা, আমি বলতেছি আবু জেহেলের কথা। এখন যদি কেউ বলে হুজুর ওয়াজ যেখান থেকে করবেন করেন, কিন্তু এই কথা আপনি বলেন না, বুঝতে হবে এরাই নব্য ফেরাউন, নব্য আবু জেহেলের প্রেতাত্মা। ধরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। বলছিলাম তৎকালীন সময়ে যখন এই দুইটা কাজ করলো, এক নম্বরে সমাজের মধ্যে থেকে সত্য কথা বলা আলেমদেরকে তাদেরকে টাকা দিয়া, বাড়ি দিয়া, নারী দিয়া, গাড়ি দিয়া, সম্পদ দিয়ে কিনে নেওয়া শুরু করলো। আলেমদেরকে কিনতে 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 আলেম শূন্য যখন হয়ে গেল, তাফসীর খুলে দেখেন ইতিহাস বলছে ফেরাউনের সময়, তৎকালীন সময়ে দুইজন আলেম, খুব ভালো মাপের দুইজন আলেম, পূর্ববর্তী নবীর অনুসারী, এই দুইজন আলেমকে ফেরাউন কিনতে পারে নাই।
যারা গোপনে গোপনে দাওয়াত দিতেই ছিল, যার কারণে মুফাসসিরগণ বলছেন ফেরাউন তৎকালীন সময়ে এই দুইজন আলেমকে টাকা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, সম্পদ দিয়ে, নারী দিয়ে কিনতে না পারার কারণে এই দুইজন আলেমকে, ইতিহাসের প্রথম এই দুইজন আলেমকে ফেরাউন আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। আজকেও সেই থেকে শুরু হয়েছে। আজকেও যে আলেমদেরকে টাকা দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, নারী দিয়ে কেনা যায় না, এই আলেমদেরকে হয় ফাঁসি দেওয়া হয়, না হলে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। আজকে যদি বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আজকেই যদি বলে আজকে আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন ইসলামী রাজনীতির কথা বলবো না, ইসলামী অর্থনীতির কথা মানুষদের সামনে বোঝাবো না, আজকে থেকে আমি আর কোনোদিন কোরআনের রাজনীতি, ইসলামী রাষ্ট্রের কথা ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলবো না, তাহলে আমি বলছি, আল্লাহর কসম করে বলতেছি, আরো কতদিন আগেই তাকে ছেড়ে দিত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানেরা জীবন দিয়ে দেবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, এইবারে ফেরাউন তৎকালীন সময়ে দুইজনকে কিনতে পারলো না। এইভাবে কাটতে কাটতে 40 বছরের অধিক পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে এইবারে ফেরাউন মনে করেন কালকে সকালবেলা ঘোষণা দিয়ে দেবে যে আমি এই এলাকার খোদা হব। কি হবে? খোদা হয়ে যাব। স্বৈরাচারী শাসক হলে কি হয়, ডাইরেক্ট কালকে সকালে ঘোষণা দিয়ে দেবে। রাতের বেলা ঘুমায় গেছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে তার সিংহাসনের পিছনে কে যেন আগুন লাগায় দিছে। আল্লাহু আকবার! কে যেন আগুন লাগায় দিছে। ফেরাউন এবার পরের দিন সকালবেলা, মাথা ঠিক নাই, পরের দিন সকালবেলা রাজ দরবারে এসে বলতেছে, আমার জ্যোতিষীরা তোমরা আসো, কে কে আসো, স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারো। আমার চেয়ারে, আমার সিংহাসনের পিছন দিকে কে যেন আগুন লাগায়া দিছে, কি যেন আগুন লাগায়া দিছে, তোমরা একটু আসো, তোমরা এসে বলো এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে। সঙ্গে সঙ্গে জ্যোতিষীরা স্বপ্নের ব্যাখ্যা বের করে সমস্ত কিতাবাটি ঘেটে বের করে বলতেছে, মহামান্য রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, আপনি শোনেন, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই আল্লাহ তাআলা বনি ইসরাইল বংশের মধ্যে এমন একজন লোককে পাঠাবে যাকে আল্লাহ তাআলা নবী করবেন, রাসূল করবেন, করার পরে বনি ইসরাইলের হাতে আল্লাহ ক্ষমতা দিয়ে দেবেন, তাকে নবী বানায়া তার দ্বারা আপনাকে তার মাধ্যমে হত্যা করা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার যখন এমন কথা বলা হলো, বলার পরে ফেরাউনের মাথা ঠিক নাই, ফেরাউনের মাথার মধ্যে আগুন ধরে গেল। ফেরাউন কি সিদ্ধান্ত নিয়ে নিল, আল্লাহ তাআলা এবার কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, এইবারে সুন্দর করে ফেরাউন ওই রাষ্ট্রের মধ্যে যেই মানুষগুলো ছিল, ওই মানুষদের মধ্যে একটা দল ছিল কিপ্তি, একটা বংশ, একটা জাতির নাম ছিল কিপ্তি, যেই জাতির সন্তান হলো ফেরাউন। আর আরেকটা ছিল বনি ইসরাইল, যে বনি ইসরাইল থেকে আসবে কি নবী, হযরত মুসা আলাইহিস সালাম। এইবার এই দুইটা দল, দুইটা জাতি ছিল। এর আগে সব ঠিকঠাক ছিল, যদিও বনি ইসরাইলদেরকে রাষ্ট্রীয়ভাবে তারা দেখতে পারত না, কিন্তু এইবারে সঙ্গে সঙ্গে তাদের মাথার মধ্যে চিন্তা আসলো, আজকে থেকে আর বনি ইসরাইল থেকে যেহেতু নবী আসবে, তাদেরকে আর ছাড় দেওয়া যাবে না, কি করা যায়। ফেরাউন সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল, বনি ইসরাইলের বংশের যতগুলো মানুষ হবে, দুইটা দল তৈরি করলো, নিজেরটাকে শক্তিশালী, অপর একটি দলকে দুর্বল করে দিল। এটাই আল্লাহ বলছেন কসাসের 4 নম্বর আয়াতে। জোরে বলেন কয় নাম্বার? দুইটা দল করলো, একটা তারা নিজেরা আর একটা দলকে দুর্বল করে দিল, যেটা হলো বনি ইসরাইলের দল। দুর্বল করে দিয়েই তারা ক্ষান্ত হলো না, নিসা অর্থাৎ নারীদেরকে, এই বনি ইসরাইলের যেই লোকেদের কন্যা সন্তান হতো, সব কন্যা সন্তানদেরকে ছেড়ে দিত, আর যারা পুত্র সন্তান জন্ম দিত, পুত্র সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করত। একজন নয়, দুইজন নয়, মুফাসসিরগণ বলছেন ফেরাউন এইরকম করে এক নয়, দুই নয়, প্রায় 12,500 বনি ইসরাইলের শিশু সন্তানকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ।
ফেরাউন কি ভয় করছে? যদি একবার মুসার জন্ম হয়ে যায় তাহলে আমার চেয়ার, কিন্তু রাখে আল্লাহ মারে। ফেরাউনের ভয় এইটা, একবার যদি এরকম করে, একবার যদি তার মধ্যে থেকে যদি একবার জন্ম হয়ে যায় তাহলে তো আমাদের ক্ষমতার চেয়ার আর টিকে থাকবে না। মুসা নবীর জন্ম হলে আমাদের ক্ষমতা হারায়া। প্রিয় ভাইরা, কুড়াল এবং কাঠের আত্মজীবনীতে পড়লাম, কুড়াল যখন কাঠের বুকে আঘাত করছে তখন কাঠ বলতেছে, ভাই কুড়াল তুমি কেন আমার বুকে আঘাত করে আমাকে চিড়তেছো? আত্মকথা, আত্মকথা, বাস্তবতা নয়। আমার কথা কি বোঝা যায়? বলতেছে কেন আমার বুকে তুমি আঘাত করতেছো? কুড়াল তখন সঙ্গে সঙ্গে বলতেছে, আমি কুড়ালের বাবার সাধ্য ছিল না তোমার বুকে আঘাত করার, যদি না তোমার জাত ভাই বাঁশ আমার পিছনে ঢুকে আমাকে সহযোগিতা না করতে। জোরে বলেন ঠিক কিনা? আজকেও বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন যার হাতে হাত রেখে এক নয় দুই নয় শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআনকে ভারতের ব্রাহ্মণদের ধোঁতাধারীদের বাপের সাধ্য ছিল না তার একটা পশমেরও ক্ষতি করার, যদি বাংলাদেশের মুনাফিকরা তাদের সহযোগিতা না করতো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যদি বলি বগুড়ার একটা মানুষের পায়খানার স্তূপ নিয়ে আসে আপনাকে যদি বলি এটা বগুড়ার দই, তাহলে কি হয়ে যাবে? আমি যদি কুত্তার পায়খানা নিয়ে বলি এটা টাঙ্গাইলের চমচম, হয়ে যাবে? ছাগলের নাদিনিয়া যদি আমি বলি এইটা নাটোরের কাঁচাগোল্লা, হয়ে যাবে? তাদের কোনো সমস্যা নাই, তাদের একটাই সমস্যা, তারা কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি দেখতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, কুত্তার পায়খানা যেমন করে নাটোরের কাঁচাগোল্লা হয় না, মানুষের পায়খানা যেমন করে বগুড়ার দই হয় না, ছাগলের নাদি যেমন করে টাঙ্গাইলের চমচম হয় না, ঠিক তেমন করে ইসলামী রাজনীতির বিরোধিতা করে, কোরআনের রাজনীতির বিরোধিতা করে, আল্লাহর জমিনে মাথায় পট্টি দিয়ে হাতে তসবিহ নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লো মুসলমান হয় না, হয় না, হয় না। ধরে বলেন ঠিক কিনা? মুসলমান হতে হলে ইসলাম মানতে হবে, ইসলামী রাজনীতি, কোরআনের রাজনীতি মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা না মানলে আপনি মুসলমান হতে পারবেন? কোরআনের একটা মাত্র আয়াত অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? তাহলে আপনি কোরআনের এই জিহাদের আয়াতগুলা, কোরআনের রাজনীতির আয়াতগুলো আপনি বাদ দিতে বলছেন। আপনি যদি বাদ দিতে বলেন, আল্লাহর কসম করে বলছি আপনি আসলে মুসলমানের মৃত্যু হতে হবে না, আপনাকে মুনাফিকের মৃত্যু হয়েই কবরে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা নয়, আমার কথা আমি বললাম। আমার সাথে আপনার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে, আক্রোশ আছে? কিছু নাই। আমি তো আপনার এলাকার মনে হয় ওয়ার্ডের মেম্বার হওয়ার যোগ্যতাও রাখি না, কোনো দিনই হতে পারবো না। তাহলে আমার সাথে আপনার কোনো শত্রুতা? আমি বলছি কোরআনের কথা। এখন যদি আমার কথা পছন্দ না হয়, আমার উপর রাগ হয়, আপনার যদি বুকের পাটা থাকে, আমার উপর নয়, আমার মহান মালিক আল্লাহর উপর আপনি রাগ করে দেখান, আল্লাহর বিরুদ্ধে মামলা দিয়ে দেখান, আল্লাহর বিরুদ্ধে হামলা করে দেখান, তাহলে বোঝা যাবে যে আপনি কত বড় পাওয়ারফুল মানুষ। ধরে বলেন ঠিক কিনা? মানুষের বিরুদ্ধে মাস্তানি দেখায় লাভ নাই। ফেরাউন তো 400 বছরের উপরে রাজত্ব করেছিল, নমরুদ তো বহু বছর রাজত্ব করেছিল, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা বহু বছর রাজত্ব করেছিল। আমি উমরা করতে গিয়ে দেখলাম আজকে বর্তমানে সেই বিশাল অহংকারে আবু জেহেল, সেই আবু জেহেলের পুরা বাড়িটা এখন ইন্টারন্যাশনাল টয়লেটে রূপান্তরিত করা হয়েছে। ঠিক কিনা? আমরা কয়েকজন হাজি সাহেবরে নিয়ে গিয়েছিলাম, মোটামুটি 40 জন হাজিরা গিয়েছিলাম, তার মধ্যে 4-5 জন মহিলা ছিল, মুরব্বী মহিলা, আর আমরা যুবকরা ছিলাম 3-4 জন, আর বাকি 33 থেকে 35 জন সব মুরব্বী, একদম বুড়ো মানুষ। এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে বাইতুল্লাহ, আমরা সবাই যাব সালাত আদায় করার জন্য, বাইতুল্লাহর ভিতরে ঢুকবো। এমন সময় মুরব্বীরা দেখতেছি একদম বোতল পানি গিলতেছে, ঢক ঢক করে পানি খাচ্ছে। এখন মুরব্বীদেরকে ওখান থেকে নিয়ে চলে যাওয়া হবে, আমাদের মুয়াল্লিম সাহেব বলছে তাহলে নামাজ পড়ে চলে যাই। তখন বলতেছে মদিনায়, মক্কায় আসলাম, আর আবু জেহেল ইসলামের দুশমন, ইসলামের বিরোধিতা করেছে, বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে, এই বেয়াদবের বাড়িতে একটু পেশাব পায়খানা করবো না, তাহলে কি হয়? ওইদিকে আজান হচ্ছে, আর এইদিকে সব মুরব্বীগুলা, বুড়ো মানুষগুলো বোঝেন তো, এমনিতেই টয়লেটে ঢুকলে আধা ঘন্টার আগে বাইরে হতে চায় না।
আজান হচ্ছে আর পায়খানার মধ্যে, টয়লেটের মধ্যে, পেশাবখানার মধ্যে ঢুকলো। আবু জাহেলের বাড়ির মধ্যে ঢোকার পরে আচ্ছা মতো করছে, অনেকক্ষণ পর বের হয়ে এদিকে নামাজ শুরু হয়ে যাচ্ছে। মুরব্বীরা বলতেছে জীবনের যত রাগ, মনের সর্বোচ্চ চেষ্টা করে পেশাব আর পায়খানা করে বের হয়েছে, যদি না হয় এই চিন্তা করে আগেই 2-3-4-5 কেজি পর্যন্ত 2-3 জনে মিলে পানি খেয়ে ভিতরে ঢুকছে। মারহাবা বলবেন না? প্রিয় ভাইরা, এজন্য আবু জেহেলের এই পরিণতি হয়েছে। আবু জেহেল বিশাল ক্ষমতাধর ছিল, কিন্তু আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা হয়, আজকে আপনি কত বড় ক্ষমতাধর হন, আপনি ফেরাউনের চাইতে ক্ষমতাধর নন, আপনি নমরুদের চাইতে ক্ষমতাধর নন। আপনি যদি এরকম করে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেন, আল্লাহর জমিন ইসলামের বিরোধিতা করেন, আল্লাহর জমিনে আলেম ওলামার বিরোধিতা করেন, তাহলে জেনে রাখতে হবে আবু জেহেল, আবুল আহাব, ফেরাউন, নমরুদের চাইতেও খারাপ পরিণতি আপনার এই দেশেই হবেই হবে। কারা কারা রাজি আছেন ইসলামের পক্ষে শেষ পর্যন্ত টিকে থাকতে, বুকের তাজা রক্ত দিলে হলো টিকে থাকবো, ইসলামের পক্ষে কথা বলবোই? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর নবী এইবারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে সূরা কসসের 5 নম্বর আয়াতের মধ্যে কি বলছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সে যাদেরকে দুর্বল করতে চেয়েছে, অর্থাৎ ফেরাউন যেই মানুষদেরকে দুর্বল করতে চেয়েছে, বনি ইসরাইলদেরকে দুর্বল করতে চেয়েছে, আমি আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলদের লোকেদেরকেই পরবর্তীতে ওই দেশের অর্থাৎ মিশরের উত্তরাধিকারী বানাবো এবং বনি ইসরাইলের লোকেদেরকে ওই দেশের নেতা বানায় দিব। আল্লাহু আকবার। আজকে কোরআনে আন্দোলন করার কারণে তোমার নাম নিশানা মুছে দেওয়া হোক, তোমার বিরোধিতা যতই করা হোক, আল্লাহর এই কোরআনের আয়াত সাক্ষী আমার ভাইয়েরা, যারা কোরআনে আন্দোলন করবেন তাদের হতাশ হওয়া চলবে না, নিরাশ হওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 5 নম্বর আয়াত দিয়ে হযরতে মূসাকেও জানিয়ে দিয়েছিলেন, আমার নবীজি বিশ্ব নবীকেও জানিয়ে দিয়েছিলেন, নবী শোনো, তাদেরকে অর্থাৎ আমাদেরকে যারা কোরআনে আন্দোলন করবে, ইসলামী আন্দোলন করবে, কোরআনের পক্ষে থাকবে, তাদেরকে ওই ফেরাউনরা যতই চেষ্টা করুক না কেন দুর্বল করে রাখার আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ তাদেরকে ওই দেশের উত্তরাধিকারী বানায় দিব। তার মানে আজকে আমার ওপর আপনার ওপর যত নির্যাতন চলে আসবে, বুঝতে হবে আমাদেরকে ভবিষ্যতে আলেমদেরকে আল্লাহ তারা উত্তরাধিকারী বানাবেন দেশের, ঠিক কিনা? গর্ভবতী মায়ের যখন সন্তান প্রসব হওয়ার সময় চলে আসে, গর্ভবতী মায়ের সন্তান যখন নিচের দিকে যেতে থাকে, প্রসব হওয়ার সময় কাছে আসে, তখন মা কষ্টে ছটফট করতে থাকে। মায়ের কষ্ট যত বেড়ে যায়, মা ব্যথা বেদনায় যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কিন্তু আমার ভাইয়েরা, যত ব্যথা যন্ত্রণা বেড়ে যাবে, বুঝতে হবে সন্তান প্রসবের সময় তত ঘনিয়ে আসতে, যে কথা বলেন ঠিক কিনা? এই সন্তান প্রসবের সময় যত ঘনিয়ে আসবে, মায়ের কষ্ট বাড়তে থাকবে। কিন্তু সন্তান একবার দুনিয়াতে প্রসব হয়ে গেলে, সন্তানের চেহারার দিকে মা একবার তাকায় দেখলে, সন্তানের চেহারা দেখার পরে দুনিয়ার সমস্ত কষ্ট মা ভুলে যায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে গর্ভবতী মায়ের সন্তান প্রসবের সময় কাছে আসলে যেমন কষ্ট বেড়ে যায়, ঠিক যখন দেখবেন আমার দেশের আলেমদের ওপর হামলা হচ্ছে, মামলা হচ্ছে, আলেমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, জুলুম আর জেল জরিমানা দেওয়া হচ্ছে, গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, জনম দুঃখিনী মায়ের যেমন প্রসবের সময় কাছে আসে, ঠিক তেমন করে যন্ত্রণা বেড়ে গেলে বুঝবেন এই দেশের পূর্ব দিগন্তে কালেমার পতাকা পক 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 করে উড়বে খুব শীঘ্রই, জোরে বলেন ঠিক কিনা?
একবার কালেমার পতাকার দিকে তাকালে গর্ভবতী মা যেমন সন্তানকে দেখে দুনিয়ার সব কষ্ট ভুলে যায়, তেমন করে এই দেশে যখন কালেমার পতাকা পক করে উঠবে, ওই কালেমার পতাকার দিকে তাকানোর পরে আপনিও দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে যাবেন। শীঘ্রই আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই হলো অবস্থা। ফেরাউন আর হামান যেই ভয়টি করলো সেই ভয়ই হয়ে গেল। এইবার আল্লাহ তাআলা সুন্দর করে মূসাকে কি পরিকল্পনা করলেন দেখেন। ফেরাউন, মুফাসসিরগণ বলছেন, ফেরাউন যখন 12,500-এর মতো বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে হত্যা করলো, করার পরেও তার মন শান্ত হলো না। সেবার ডিসিশন নিয়ে নিল, আমার দেশের মধ্যে কয়েকদিন স্বামী আর স্ত্রী একসাথে থাকতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে স্বামী স্ত্রীর মিলন সহবাস বন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না, যাতে বনি ইসরাইলের কোনো স্বামী স্ত্রী একসাথে থাকতে না পারে, আর মুসা তার মায়ের গর্ভের মধ্যে আসতে না পারে। এইদিকে হযরত মুসা আলাইহিস সালামের পিতা ফেরাউনের রাজদরবারে সেনাবাহিনী ছিল, তার ডিউটি ছিল ফেরাউনের পাশের কামরা সারা দেশে প্রহরী দিয়া ভরাইয়া দিছে। আর এইদিকে মুসা আলাইহিস সালামের মায়ের মধ্যে আল্লাহ তাআলা এমন প্রেম জাগ্রত করে দিয়েছেন, উনি ফেরাউনের কামরার কাছে মুসা আলাইহিস সালামের পিতা যে রুমে ডিউটিতে আছেন সেই রুমে চলে গেছেন। ওই জায়গায় কোনো একটা কাজে যাওয়ার পরে ফেরাউন সারা দেশের মধ্যে প্রহরী দিয়া ভর্তি করায় দিছে, কোনো স্বামী স্ত্রী যাতে একসাথে থাকতে না পারে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর পরিকল্পনা কেমন, ওই ফেরাউনের পাশের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার পিতার মাতার মিলন ঘটায় মুসাকে তার মায়ের গর্ভের মধ্যে ঢুকায়া দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন গর্ভের মধ্যে চলে আসলেন, আসার পর আস্তে আস্তে বড় হন, প্রসবের সময় কাছে আসে, প্রসব যখন করে ফেলার পরে আস্তে আস্তে অনেকটা দিন পার হয়ে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন চলে আসলেন, আসার পরে ফেরাউনের সৈন্যরা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতেছে বনি ইসরাইলের কার ঘরে পুত্র সন্তান হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের বাড়ির মধ্যে যখন চলে আসলেন, আসার পরে আমার চুয়াডাঙ্গার কোরআন পাগল সংগ্রামী মুসলমান ভাইয়েরা যখন এরকম করে মুসার মায়ের গেটের কাছে চলে আসলো, আসার পরে ফেরাউনের সৈন্যরা গেটে ঠক 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 করে আওয়াজ করে যখন গেটের কাছে চলে আসলো, মুসার মা চিন্তা করে, আরে আমার জাদুমণি, আমার কলিজার টুকরা মুসাকে ফেরাউনের সৈন্যরা আর বাঁচতে দেবে না, আমার সন্তানকে তো মেরেই ফেলবে মনে হয়। হযরতে মুসার মা, মুফাসসিরগণ বলছেন, যদিও কষ্ট হয় তারপরে মুসার মা ছোট্ট সন্তানকে কাপড় দিয়ে পেঁচাইয়া বাড়ির মধ্যে দরজা খোলার আগে, গেট খোলার আগে একটা উনুন ছিল, উনুন মানে বোঝেন তো, চুলা, উনুনের মধ্যে আমার ভাইয়েরা উনুনের নিচের মধ্যে খড়ি দিয়া, ওই উনুনের খড়ির উপরে উনুনের নিচে তলানির দিকে হযরতে মুসাকে একটা কাপড় দিয়া সুন্দর করে পেঁচায়া দিছে। পেঁচায়া দেওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালামকে চুলার মধ্যে রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পরে ওই চুলার উপর দিকে খড়ি দিয়ে আগুন জ্বালায়া দিছে। চুলার মধ্যে দাও 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 করে আগুন জ্বলে, আগুন জ্বলতেছে। এমন সময় মুসার মা দরজাটা খুলে দিল। ফেরাউনের সৈন্যরা বাড়ির মধ্যে ঢুকে তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও খুঁজে পেল না। চুলার দিকে যায়, আগুন জ্বলতেছে, যে লাভ আছে। গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেরাউনের সৈন্যরা বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এমন সময় আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালামের মা মনে মনে ডুকরে ডুকরে কাঁদে, আমার কলিজার টুকরা সন্তান মুসা, আমার জাদুমণি মনে হয় দুনিয়াতে আর বেঁচে নাই। মুসার মা সৈন্যরা যখন বের হয়ে চলে গেল, মুসার মা ডাক দিয়ে কয়, মুসা, ও মুসা, কি আর দুনিয়ায় নাই রে বাবা? দৌড় দিয়ে উনুনের কাছে চলে গেল। উনুনের কাছে যাওয়ার পরে মুসাকে আগুন তাড়াতাড়ি করে চড়ায়া হযরত মুসা আলাইহিস সালামকে জনম দুঃখিনী মা ওই কাপড় সহ করে তুলে নিল। নেওয়ার পরে কাপড় টান দিয়ে খুলে দেখে অলৌকিক ঘটনা, চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছিল, কিন্তু আমার মুসার একটা পশম পর্যন্ত পড়ে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে
সূরা কসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেকটা আয়াত নাজিল করে দিল। সূরা কসাসের 7 নাম্বার আয়াত নাজিল করে দিল। জোরে বলেন কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইক ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে ইলহামের মাধ্যমে জানাচ্ছেন। কিসের মাধ্যমে? ওহী আসবে নবীদের উপরে, কিন্তু ইলহাম আল্লাহ তাআলা যে কাউকে দিতে পারেন। ইলহামের মাধ্যমে মুসার মাকে আল্লাহ তাআলা সূরা কসাসের 7 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, মুসার মা শোনো, তোমার যদি আশঙ্কা হয় তোমার সন্তানকে নিয়ে, আমি মুসার মাকে নির্দেশ করলাম তুমি তোমার সন্তানকে দুধ পান করাও, এবং যদি কোনো ভয়ের আশঙ্কা করো, তার মানে মুসাকে নিয়ে যদি কোনো আশঙ্কা থাকে ক্ষতি হওয়ার, তাহলে যেই কাজটি তোমরা করবা সেইটি হলো তুমি তোমার সন্তানকে একটা কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে সমুদ্রের মধ্যে নিয়ে যা ভাসায়া দিবা। জোরে বলেন মারহাবা। আল্লাহর পরিকল্পনা কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলার পরে হযরতে মুসার মা এইবার হযরতে মুসাকে একটা বাক্সের মধ্যে তোলার পরে এই বাক্সটা নিয়ে যাইয়া সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিল। এবং মুসার মাকে আমার ভাইরা বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে। আমি যদি পুরো কসাসের তাফসীরটা এভাবে ব্যাখ্যা করতে থাকি, প্রত্যেকটা আয়াত যদি বলতে যাই আর সবগুলো বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে। এজন্য বোঝানোর জন্য 5-10 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। থাকবেন না বাসায় যাবেন ভাই? শেষ করে দিই ভাই। 12টা হাই 12টা বাইজে গেছে ভাই। শেষ করব না? আমি বুঝতে পেরেছি এই চুয়াডাঙ্গার মাটি হচ্ছে কোরআন প্রেমিকদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? চুয়াডাঙ্গার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? চুয়াডাঙ্গার মাটি আল্লামা সাঈদীর ভক্তদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? এই চুয়াডাঙ্গার মাটিতে ইসলাম বিরোধীরা এসে ইসলামের বিরোধিতা করলে তাদের পিঠে চামড়া থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখলাম আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত মুসা আলাইহিস সালামের মা তার বোনকে বলল, তুমি মুসার বাক্স যখন সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তুমি মুসার বাক্সের পিছন দিক দিয়ে হাঁটবা, হেঁটে যাবা কোন জায়গায় গিয়ে ভিড়ে। কিন্তু আল্লাহর কি সুন্দর পরিকল্পনা। ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট ফেরাউন বদমাইশ, ওই ফেরাউন এবং হযরতে আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, এই তারা দুইজন হানিমুনের উদ্দেশ্যে অথবা ঘোরার উদ্দেশ্যে ওই সমুদ্রের তীরে একটা ঘাটে এসেছে। যেই ঘাটে তারা দুইজন এসেছে, হযরতে মুসার বাক্স ভাসতে ওই ঘাটে গিয়ে বাজছে সুবহানাল্লাহ। এইবার ওই বাক্সের কাছে গিয়া হযরতে মুসা আলাইহিস সালামের বাক্স তুলে নেওয়ার পরে ফেরাউন যখন দেখলো এই বাক্সের মধ্যে ছোট্ট একটা বাচ্চা, বুঝতে পারলো এইটাই সে মুসা, যেই মুসার কথা ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষীরা। এইবার ফেরাউন বাচ্চাটাকে হত্যা করবে। আসিয়া বলে, খবরদার, আপনি তো জানেন আমাদের কোনো পুত্র সন্তান নাই, আমাদের তো এখন পর্যন্ত এরকম সন্তান থাকতেছে না। আমাদের যে কটা সন্তান, আমরা এখন এই মুসাকে আমাদের নিজের সন্তান হিসেবে আমরা লালন পালন করতে পারি, নিজের সন্তান হিসেবে লালন পালন করব, আমরা একে সন্তানের অধিকার দেব, সন্তানের মতো করে বড় করব। ফেরাউন তখন বলতেছে, না, এ তো মুসা, তাকে আমরা হত্যা করব, আমি হত্যা করব। এইবার আসিয়ার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি ঢুকিয়ে দিল। হযরত আসিয়া বলতেছে, ও ফেরাউন, আমার প্রাণের চাইতে প্রিয় স্বামী, আপনাকে জ্যোতিষীরা বলেছে ওই বাচ্চা তো শুধুমাত্র বানি ইসরাইলের হবে। কার হবে? বানি ইসরাইলের হবে। বানি ইসরাইলের জন্ম নেবে, বাচ্চার নাম হবে মুসা। কিন্তু এই যে বাচ্চা এখানে ভেসে এসেছে, আপনি কি জানেন না
যেই সমুদ্র যেই নদী দিয়ে আমাদের এই জায়গায় বাচ্চাটা এসেছে, এই জায়গাটা তো এই নদীটা তো শুধুমাত্র মিশরীয় নদী নয়, এই নদী তো অন্যান্য দেশ দিয়ে আমাদের নদীর সাথে মিলিত হয়েছে। তার মানে আমার বিশ্বাস এই বাচ্চা বনি ইসরাইলের নয়, অন্য কোনো দেশ থেকে এসেছে। সুবহানাল্লাহ। ফেরাউন এইবার যখন এই বাচ্চাটাকে সুন্দর করে বের করবে, কোলে নিতে যাবে, নিতে পারে না। ফেরাউন এইবার আদর করতে গেলে ফেরাউনকে এমন জোরে একটা থাপ্পড় দেয় যে থাপ্পড়ের ওজন বড় মানুষের মতো। আল্লাহু আকবার বলবেন না? ফেরাউনের সন্দেহ এবার ক্লিয়ার না, এটাই সেই মূসা, তাকে হত্যা করা লাগবে। আসিয়া এবার বলছে না, তাকে হত্যা করেন না, সে তো অবুঝ বাচ্চা, সে তো এরকম কাজ করতে পারে না, ভুল করে হয়তো মারছে। এবার ফেরাউনকে বুদ্ধি দিচ্ছে, আপনি একটা কাজ করেন, ওই যে দেখেন এই জায়গায় আগুনের একটা আর স্বর্ণের একটা স্তূপ তৈরি করেন। মারহাবা বলবেন না? একটা স্বর্ণের স্তূপ আর একটা আগুনের স্তূপ তৈরি করেন, করার পরে আগুন জ্বালায় দেন, অগ্নিকুণ্ড বানান, আর একদিকে স্বর্ণের স্তূপ বানান, বানায় এই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দেন। এই ছোট্ট বাচ্চা যদি ওই স্বর্ণের স্তূপের দিকে চলে যায় তাহলে বাচ্চাকে হত্যা করবেন সে হযরতে মূসা, আর যদি আগুনের দিকে চলে যায় তাহলে বুঝবেন এইটা মূসা নয়, অবুঝ, এজন্যই থাপ্পড় মারছে। মারহাবা বলবেন না? এইবার আগুনের স্তূপ আর স্বর্ণের স্তূপ দুই দিকে দিয়ে হযরতে মূসাকে ছেড়ে দেওয়া হলো। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ছোট থেকেই তাকে এত মেধা দিয়ে দিয়েছে, কেবল হাঁটা চলা করতে শিখেছে, দুনিয়াবি জ্ঞান বুদ্ধি কিছুই হয় নাই, কিন্তু এত তুখড় মেধাবী ছিলেন আল্লাহর নবী হযরতে মূসা। তিনি কি করলেন বুঝতে পারলেন, তিনি আগুনের দিকে নয় স্বর্ণের দিকে যাওয়া শুরু করলেন। স্বর্ণের স্তূপের দিকে যখন যাচ্ছে, এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে অর্ডার করে দিল, জিবরাইল যাও যাও আমার মূসাকে এখনই পথটা ঘুরাইয়া দাও। জিবরিল আমিন এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পথ ভুলায়া স্বর্ণের স্তূপের দিক থেকে আগুনের দিকে পাঠাইয়া দিল। আগুনের কাছে যাইয়া আগুনের মধ্যে থেকে একটা আগুনের টুকরা তুলে হযরতে মূসা আলাইহিস সালাম অবুঝ মানুষ মুখের মধ্যে ঢুকাইয়া দিল। এইটা দেখার পরে সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝতে পারলো এইটা মনে হয় বনি ইসরাইলের মূসা নয়। সুবহানাল্লাহ। হযরতে মূসার প্রাণ বেঁচে গেল, কিন্তু শুনেছেন তো মূসা আলাইহিস সালাম একটু তোতলামো করতেন। এই যে আগুনের স্তূপ মুখের মধ্যে ঢুকাইছে, তারপর থেকেই কথা বলতে গেলে একটু তোতলা তোতলা ভাব চলে আসতো। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়ারা, খুব সংক্ষেপ আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাজটি করলেন, আস্তে আস্তে বড় হয়ে গেলেন। বড় হয়ে যাওয়ার পরে ওই যে ফেরাউন দুইটা দল বানিয়েছিল, নিজেরটা কিপ্তি আর একটা দুর্বল বানিয়েছিল, তাদের নাম কি? বনি ইসরাইল। এই দুইটা দল তৈরি করেছিল। এই দুইটা দলের মধ্যে তৎকালীন সময় ওই দেশের মধ্যে আমার ভাইয়েরা চাকরি দেওয়া লাগবে, সৈন্যবাহিনী লাগবে, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, কোবরা, এগুলো লাগবে কয়েক হাজার, প্রায় 70,000-এর মতো এরকম, প্রায় প্রচুর সংখ্যা লাগবে। মুফাসসিরগণ বলছে প্রচুর সেনাবাহিনীর দরকার। এই জায়গায় বনি ইসরাইলের যুবকরাও গেল সেনাবাহিনীর চাকরির জন্য, এরপরে বনি ইসরাইলের লোকেরাও গেল, কিপ্তির লোকেরাও গেল। কিন্তু সর্বপ্রথম সেই জায়গায় এই ফেরাউন যেই কাজটি করলো, শুধুমাত্র নিজের লোক হওয়ার কারণে, নিজের দলের লোক হওয়ার কারণে, নিজের জাতির লোক হওয়ার কারণে প্রায় 70,000-এর মতো সব কিপ্তিদেরকে সেনাবাহিনীর চাকরি দিল। আর বিরোধী দল হওয়ার কারণে, আল্লাহর নবী মূসার দল হওয়ার কারণে বনি ইসরাইলের একজনকেও চাকরি দেওয়া হলো না। তার মানে বোঝা যায় যেই লোকগুলা শুধুমাত্র নিজের দলের লোকদেরকে চাকরি দেয় আর বিরোধী দল হওয়ার কারণে চাকরি দেয় না, এর হলো ডিজিটাল ফেরাউন। ধরে বলেন ঠিক কিনা? বুদ্ধি এগুলা ফেরাউনই শিখাইছে মনে হয়, স্বপ্নের মধ্যে দিয়ে গেছে না? আমার মুসলমান ভাইয়ারা, রাগ করলে কিন্তু আপনি ওই যে ওই মূসা লুঙ্গি মাথায় নেওয়া, বুঝেন? আমার মুসলমান ভাইয়ারা গভীর মনোযোগ। এইবারে দেখেন দুইটা দল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এইবার রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছিল। চাকরি যখন সব কিপ্তিদেরকে দেওয়া হলো আর বনি ইসরাইলকে দেওয়া হয় না, মাথা ঠিক নাই। এইবার সঙ্গে সঙ্গে এইবার চিন্তা করলো ওই এলাকার মধ্যে একটা গন্ডগোল, দ্বন্দ্ব বেড়ে গেল। কারণ আমারও যোগ্যতা আছে, আপনারও আছে, আপনার হয় আমার হয় না কেন?
গন্ডগোল বাঁধবে কি বাঁধবে না? এক বাপের দুই ছেলে, দুইজনের মধ্যে একজনের হচ্ছে, দুইজনের একই যোগ্যতা আর একজনের হয় না, গন্ডগোল বাঁধবে কি বাঁধবে না? সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। কিপ্তির লোকেরা তো এমনিতেই বানি ইসরাইলকে দেখতে পারে না, আবার বানি ইসরাইলও কিপ্তিদেরকে দেখতে পারে না। দ্বন্দ্ব হতে হতে এক পর্যায়ে একদিন এই বানি ইসরাইলের এক লোক আর কিপ্তির এক লোক মুখে মুখে তর্ক হতে হতে ঝগড়া মারামারি, এবং বানি ইসরাইলের লোককে কিপ্তির লোকটা মারতেছে। মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে সাইড দিয়ে হেঁটে যাচ্ছে। মুফাসসিরগণ বলছেন যখন হযরত মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কাছে চলে আসলেন, আসার পরে বানি ইসরাইলের লোক বলছে, এ হযরত মুসা, আল্লাহর নবী, আপনি একটু এদিকে আসেন, আমাকে একটু সহযোগিতা করেন। হযরত মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এখানে কিপ্তির দোষ, বানি ইসরাইলের দোষ নাই। এখন তিনি বুঝতে পারেন নাই, রাগের চোটে থামাইতে না পেরে কিপ্তিকে, কেউ বলছেন মুফাসসির, কোন মুফাসসির বলছেন একটা থাপ্পড় দিলেন, কেউ বলছেন ঘুষি দিলেন। ঘুষিটা অথেন্টিক, আমি একটু বেশি পেয়েছি এর জন্য ঘুষির কথাই বলছি। যখন একটা ঘুষি মারলেন তব কিল দিলেন, একটা ঘুষির কারণে কিপ্তির লোক জাগায় পড়া। যখন কিপ্তির লোক জায়গায় পড়ে মারা গেল, সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝতে পারল এই মুসাই সেই মুসা, যেই মুসার কথা গণিতারেরা, জ্যোতিষীরা বলেছে, তাহলে মুসাকে তো আর ছাড় দেওয়া যাবে না। হঠাৎ করে দূর থেকে একটা লোক চলে আসলো, দৌড়ে চলে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন, এটাও কোরআনুল কারীমের সূরা কসাসের 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন, জোরে বলেন কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান বানি ইসরাইলের একজন লোক দূর থেকে দৌড়ে চলে আসলো। আসার পর হযরত মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলল, আল্লাহর নবী মুসা, আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান, কারণ হলো আপনার এই খুন করা, হত্যা করার ঘটনাটা তো চলে গেছে ফেরাউনের কাছে। তার মানে হত্যার বদল হত্যা আপনাকে হত্যা করবে। আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি এখান থেকে চলে যান। হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রাণটাকে বাঁচানোর জন্য ওই জায়গা থেকে অন্য জায়গায় হিজরতে চলে গেলেন। মিশর থেকে মাদায়েন চলে গেলেন। জোরে বলেন জায়গার নাম কি? মাদায়েন চলে গেলেন। রাস্তার মধ্যে দেখতে পেলেন যুবতী সুন্দরী মেয়ে, কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে একটা কূপের কাছে পানি নেওয়ার জন্য। পুরুষ মানুষগুলো ওই কূপ থেকে পানি তোলে, পর্দার লঙ্ঘন হওয়ার কারণে মেয়ে দুইটা কাছে যাইতে পারে না। এইবার আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেয়েদের কাছে গিয়ে তাদেরকে পানি নিতে সহযোগিতা করলো। এই দুইজন মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, জলিলুর পয়গম্বর আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের এই দুইজন মেয়ে মাদায়েনে আল্লাহর নবী হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলতেছে, আব্বা গো, আব্বা, এরকম একটা যুবক আমাদেরকে সহযোগিতা করেছিল, আব্বা আপনি ওই যুবককে আমাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসাকে আনার জন্য অনুমতি চাইল। শুআয়ব আলাইহিস সালাম আনার জন্য অনুমতি দিয়া দিল। দেওয়ার পরে এইবার হযরতে মুসা যখন শুআয়ব নবীর কাছে চলে গেল, মাদায়েনে শুআয়ব নবীর কাছে গিয়া আল্লাহর নবী মুসা কি বলছেন, এইটা সূরা কসাসের 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস। আল্লাহু আকবার। قال لا تخف نجوت من القوم الظالمين। শুআয়ব আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস। কিসসাটা এই, ঘটনাটা এই, কাহিনীটা এই। আল্লাহু আকবার বলবেন না? তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনাগুলো হযরতে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে খুলে বললেন। শুআয়ব আলাইহিস সালাম তখন বলছেন, ক্বালা লা তাখাফ, হে মুসা তুমি ভয় করো না। জোরে বলেন আল্লাহু আকবার। নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, তুমি জালিম হতে মুক্তি পাবে, হেফাজত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এইবারে সঙ্গে সঙ্গে
সমস্ত ঘটনা খুলে বলার পরে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মূসাকে প্রস্তাব দিল, মূসা তুমি আমার বাড়িতে থাকতে পারো, আমার মেয়েকেও বিবাহ করতে পারো, কিন্তু বিবাহ করার জন্য আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, এর বিনিময়ে তোমাকে মোহরানা দেওয়া লাগবে, 10 বছর আমার বাড়িতে রাখালের কাজ করবে। আল্লাহু আকবার। 10 বছর রাখালের কাজ করলো হযরতে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। 10 বছর রাখালের কাজ করার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়েব আলাইহিস সালামের কন্যার সঙ্গে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে কন্যা গর্ভবতী অবস্থায় এবার আল্লাহ তাআলার ওহী পেয়ে মূসা নবী এবার মাদাইন থেকে মিশরের দিকে রওনা করলেন। মিশরের দিকে রওনা করে যখন মিশরের কাছাকাছি চলে আসবে এমন অবস্থায় তুর পর্বতের একদম নিকটে হঠাৎ গর্ভবতী স্ত্রীর প্রসব যন্ত্রণা, ওর প্রসব যন্ত্রণা আর চোটে সহ্য, দেরি নাই, এখনই তোমাকে ফেরাউনকে দাওয়াত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। মূসা চিন্তা করে কি নিয়ে দাওয়াত দেব, আমার কাছে তো কিছুই নাই, শক্তি আছে কিছুই নাই, আল্লাহর কাছে বলে কি নিয়ে দেব। আল্লাহ তাআলা ওই জায়গাতে এই পথের মধ্যে আল্লাহ তাআলা হযরত মূসাকে দুইটা মুজিজা দান করে দিলেন। একটা হলো তুমি বগলের মধ্যে হাত ঢুকায় দিবা, টান দিয়ে হাত বের করলে ওই হাত থেকে জল করে নূর বের হবে। সুবহানাল্লাহ। শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালাম বকরি চড়ানোর জন্য যেই লাঠি দিয়েছিলেন হযরত মূসাকে, আল্লাহ তাআলা বললেন মূসা শোনো, আল্লাহ তাআলা সূরা কসাসের মধ্যে সুন্দর করে 31 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন দেখেন, ওয়া আন আলকি আসাক, জোরে বলেন আল্লাহু আকবার। মূসাকে বলছেন আসাক, তোমার ওই লাঠিটা তুমি মূসা ফেলে দিবা। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নু ওয়াল্লা মুদবিরান ওয়ালাম ইউআক্কিব। আল্লাহু আকবার। ইয়া মূসা আকবিল ওয়ালা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। আল্লাহ তাআলা সুন্দর করে বলছে ও মূসা তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। এরপর আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক যখন মূসা লাঠি নিক্ষেপ করলো, লাঠি নিক্ষেপ করার পরে এই লাঠিটা একটা বিশাল সাপে পরিণত হয়ে গেল। মূসার লাঠি ফেলার পরে নিজের সাপ দেখে মূসা পিছনে না থেকে সামনে দৌড়, পিছনের দিকে তাকায়নি, তাকায়নি, একদম সামনে তাকায় দৌড়। এমন স্পিডে দৌড় দিছে, মূসা নবীর দৌড় দেখে আল্লাহ তাআলা এবার মূসাকে বলছে ইয়া মূসা আকবিল ওয়ালা তাখাফ। আল্লাহু আকবার। হে মূসা ফিরে এসো, ভয় করো না, ইন্নাকা মিনাল আমিনিন, নিশ্চয় তুমি নিরাপদে হেফাজতে আছো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মূসা এইবার এই দুইটা মুজিজা নামার পরে ফেরাউনের দরবারে যখন দাওয়াত দেওয়ার জন্য চলে গেল, দাওয়াত দেওয়ার জন্য চলে যাওয়ার পরে ওই জায়গায় সুন্দর করে ফেরাউনের যেই জায়গায় দাওয়াত দেবে ওই জায়গা বরাবর কাছাকাছি চলে আসার পরে ফেরাউন এবার তার দেশের মধ্যে থেকে বড় বড় জাদুকর নিয়ে আসছে। আমার ভাইরা, এই জাদুকরকে নিয়ে আসার উদ্দেশ্য হলো হযরতে মূসাকে পরাজিত করা। মূসার মুজিজার সঙ্গে জাদুকরের জাদুর খাটাখাটি আছে নাকি বলে? বহু পুরুষ বহু মহিলা, ডিজিটাল মহিলাও তখনও ছিল। মারামা বলবেন না কি ওগুলা? ওরে বাবা, মুরব্বিও কয় মডেল জানে। যুবক পোলাপান দেখি এরকম এখানে ফাটা এখানে ফাটা আছে না নাই? ফুটবল খেলা হয়, এই খেলা সেই খেলা হয়, রাস্তা দিয়ে হাঁটি, যখন কোনো চা স্টলে বসলাম দেখতেছি ফুটবল খেলা, ওই টিভির স্ক্রিনে ফুটবল খেলার পাশে ফাটা ফুটা প্যান্ট ট্যান্ট পরে যুবক আর যুবতী নাচতেছে, এই যে ফুল টুল নিয়ে লাফালাফি করতেছে, আছে না নাই? ফেরাউনের সময় এসব ছিল। এগুলো দেখার পরে কবি কি বলে জানেন? কবি বলে ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। মারহাবা বলেন। ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়াই মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়,
পোলা না মাইয়া তারে চেনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ একটু বলেন তো সবাই বলেন বলেন মজা লাগবে ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া তারে সেনা বড় দায় জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া তারে সেনা বড় দায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে মারহাবা বলেন হিন্দি গানের তাল মারিয়া রাস্তা হাইটা যায় কারো 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 সুরে আবার বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ঠিক কিনা বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার মগাই পিছে মাইয়াই সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে বর্তমানের পোলা মাইয়াই করছে কি কারবার মগাই পিছে মাইয়াই সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে ও আল্লাহ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে মারহাবা বলেন এই সমস্ত মাইয়াগুলা যদিও জিন্সের প্যান্ট ছিল না অত্যাধুনিক সাজ পোশাক পরিয়া ওই তৎকালীন সময়ের মেয়েগুলো যুবকগুলা সবাই চলে আসছে আল্লাহর নবী হযরতে মূসার পরাজয় দেখার জন্য আমার ভাইয়েরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার এই সমস্ত সাপগুলা লাঠি আর বগলের দুইটা মৌজুদা নিয়ে জায়গায় চলে গেল সব জাদুকররা যখন ওই জায়গায় উপস্থিত হয়ে গেল তাদের সাপ লাঠিগুলা জাদুকরের দড়ি আর রসাগুলো সব ফেলে দিয়া সাপ পরিণত করার সঙ্গে সঙ্গে মুফাসসিরগণ বলছেন আল্লাহ তাআলার অর্ডারে হযরতে মূসা ওই লাঠিটা ওই জায়গায় যখন ফুঁকে দিল ফুঁকে দেওয়ার সঙ্গে সঙ্গে এত বিশাল বড় সাপে পরিণত হয়ে গেল জাদুকরদের সব সাপদেরকে গিলে তারপরে ফেরাউনের রাজদরবারের দিকে যাওয়া শুরু করে দিল আল্লাহু আকবার সামনে আগায় ফেরাউন এবার কাবু ফেরাউন এবার কি কয় কি বলবে যখন দেখবেন ওই কোয়ালিটির লোক এইদিকে দুই নৌকা পায় দেয় এই দিক লাভ দেয় আবার ওদিকে আসলে ওদিক লাভ দেয় বুঝেন নাই সবকিছু বলা যাবে না বাংলাদেশে একটা চ্যানেল আছে নাম তার বিটিভি জোরে বলেন কি নাম বিটিভি আমি দেখেছি ভাই এই চ্যানেলে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম কোনো এক জায়গায় যাওয়ার পথে হঠাৎ করে গাড়ি থামানোর পরে চা স্টলে চা খাচ্ছিলাম হঠাৎ টিভির কর্নারে দেখতেছি একজন লোক খবর পড়তেছে একজন লোক খবর পড়ে কর্নারে কোনার মধ্যে একজন মহিলা এরকম করতেছে বুবা না এখানে তো জানা দেখতেছি আমি একদিন দুই দিন তিন দিন বুঝলাম না কিরে একজন তো খবর পড়তেছে কোনায় আবার এরকম করার মানে কি একদিন মুরব্বীরে জিজ্ঞাসা করলাম তখন ওই মুরব্বী তখন বলতেছে যে বাবা এটা হচ্ছে বুবা সংবাদ কি সংবাদ সামনে যেটা বলতেছে ওটা মুখে ভালো মানুষদের জন্য আর কর্নারে এরকম করতেছে বুবাদের জন্য ইশারা করে বোঝাচ্ছে আমি চিন্তা করতেছি বিটিভি এই চ্যানেলটা এমন একটা চ্যানেল এই চ্যানেল যেই লোকরা ক্ষমতায় থাকে তার পক্ষে আর বিপরীতদের বিপক্ষে সব সময় বলে কথা বলেন ঠিক কিনা যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন খালি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছে এখন আওয়ামী লীগ ক্ষমতায় বিএনপির বিরুদ্ধে আরেক দল আসবে সেই দলের পক্ষে অন্য দলের বিপক্ষে এই জন্য এই চ্যানেল ইন্টারন্যাশনাল চ্যানেল যেটাকে বাংলাদেশের সব মানুষই কিন্তু কম বেশি চিনে কথা বলেন ঠিক কিনা যার কারণে আমি মনে করি এখন তো আওয়ামী লীগের লোকেরা ক্ষমতায় আছে বিএনপি জামাত দূরের কথা আওয়ামী লীগের লোকেরাও এই বিটিভির খবর দেখে না কথা বলেন ঠিক কিনা জানেই তো সব ফাও আমি চিন্তা করি কেরে ভালো মানুষরাই যে চ্যানেল দেখে না এই চ্যানেলের মধ্যে আবার বুবারা খবর দেখবে এরকম করার মানে কি একদিন দুই দিন তিন দিন পর গবেষণা করে বুঝলাম আসলে উপরে যেই লোকটা খবর পড়তেছে ওই লোকটা বুঝাইয়া দিচ্ছে আর নিচে কর্নালে বুবা সংবাদ মানে এরকম করে ওই মহিলা পুরুষ বুঝাইয়া দিচ্ছে দেশে যা হচ্ছে চোখ আছে দেখো কান আছে শুনো মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না খালি এরকম করবে আমার মুসলমান ভাইয়ারা এইবার ফেরাউন কি করলো জায়গায় এমন ভাবে ওই জায়গায় দাঁড়ায়া গেল
আমার ভাইয়েরা মনে করেন কালেমা পড়বে ভাগলা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহর নবী মুসা যেই না ওই জায়গা থেকে আমার ভাইয়েরা এই যেই না লাঠিটা টান দিয়ে নিছে, অমনি সঙ্গে সঙ্গে ফেরাউনের কি চেঞ্জ হয়ে গেছে, সাথে সাথে চেঞ্জ। এইবার আল্লাহর নবী মুসাকে হত্যা করবে। শুধু তাই নয়, আল্লাহর নবী মুসার এই মুজিজা দেখে ফেরাউন অবিশ্বাসী হতে পারে। ফেরাউন কেন, সবাই জানে ওই লোকরা সত্য, আলেমরা ভালো মানুষ, আল্লাহর নবী ভালো মানুষ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সব কাফেররাও জানতো। ফেরাউনও জানে মুসা নবী ভালো মানুষ, কিন্তু তার একটাই সমস্যা, শুধুমাত্র চেয়ার হারানোর ভয়ে, ক্ষমতা হারানোর ভয়ে এইটা স্বীকার করতে চায় না, ঠিক কিনা? বুঝতে পারলো ভালো মানুষ, তারপরও জাদুকরেরাও বুঝতে পারলো, জাদুকরেরা বুঝতে পারলো এইটা সাধারণ কোনো মানুষের দ্বারা সম্ভব নয়, এইটা শুধুমাত্র এক আল্লাহ তাআলার মুজিজা ছাড়া কিছু হতে পারে। এক নয় দুই নয়, মুফাসসিরগণ বলছেন প্রায় ৪৫০০ জাদুকর একসঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু ফেরাউন মুসলমান হলো না, জাদুকরদের নির্যাতন করা শুরু করলো। হযরতে আসি আলাইহিস সালামকে নির্যাতন করা শুরু করলো। একদিন দুই দিন নয়, এরকম করতে করতে যখন নির্যাতন করতে করতে হযরতে আসি আলাইহিস সালামকেও দুনিয়া থেকে বিদায় করে দিল, জাদুকরদেরকে হত্যা করলো। মুসা আলাইহিস সালামের পিছনে ছুটে চলে গেল কিপ্তির বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে। এইবার লোহিত সাগরের দিকে চলে যায় মুসা নবী, বানি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগরের দিকে, নীল নদের লোহিত সাগরের দিকে চলে যায়। যাইতে যাইতে আমার ভাইরা নীল নদের কাছাকাছি যখন চলে আসলো, আসার পরে এইবার পিছন দিকে তাকায় দেখে ফেরাউনের দলবল। দেখার পর হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সাহায্য চাইল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে মুসা নবীকে সহযোগিতা করলো, বলল তোমার লাঠিটা সমুদ্রের মধ্যে ফেলে দাও। লাঠি দিয়া যেইলা বাড়ি দাও হলো, মুফাসসিরগণ বলছেন বিশাল বড় বিশ্ব রোড হয়ে গেল। ওই দিক দিয়ে মুসা নবীর সব উম্মতেরা, মুসা নবীর বানি ইসরাইলের লোকেরা মুসা নবী সহ যখন ওই পারে পার হয়ে চলে গেল, লোহিত সাগর পার করে ফেললো। ফেরাউন এবার সামনের দিকে যাবে, কিন্তু ফেরাউনের সব সৈন্যরা ছিল ঘোড়ার পিঠে। কিসের পিঠে? ঘোড়া আর যাইতে চায় না। ঘোড়া কিন্তু ঠিকই বুঝছে যে এর মধ্যে গেলে মাছটা আমাদের উপরে আসবে। ফেরাউন বুঝে নাই। ফেরাউন বিশ্ব রূপ দেখার পরে বলতেছে, এই সৈন্যরা দেখ, এই রাস্তা কে বানাইছে জানিস? আমি বানাইছি। আমি নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্ব রোড বানাইছি। ব্রিজ হয়েছে 10 বছর আগে, আরেকজন বানাইছে। ব্রিজের সামনে নেম প্লেট ভেঙে দিয়ে আমার নাম লাগে, এই ব্রিজ আমি বানাইছি। আছে না? আছে না? দুনিয়াতে আছে না? সব আমি করছি। এখন আজকালকের দুনিয়াতে আমি দেখতেছি এইটা আমার, ওইটা আমার, ওইটা আমার বলতে বলতে মানুষ কিছু আছে যারা মনে করে বাংলাদেশটা তাদের বাপদাদার সম্পত্তি, এটা যে মুসলমানদের আল্লাহর দুনিয়া, এটা তারা স্বীকার করতো না, তা নারাজ হয়ে যায়। ধরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এইবারে কি হলো, যখন ফেরাউন বলতেছে ওই যে দেখ এটা আমি বানাইছি, বলার পরে সামনের দিকে যাবে, কিন্তু ঘোড়াগুলো আর যায় না, কোনো মতেই যায় না। হামান টাক তো আছেই, এই বদমাইশ বুদ্ধি দেয়, এটা কাজ করা যাক। মদ্দা ঘোড়ার সামনে দিয়ে কোনো মতেই সামনে যাবে। এখন মেদ্দি 2-4টারে সামনে দিয়া পাছায় জোরে জোরে বাড়ি দিলে, দৌড় দিয়ে সামনে দিলে, মেদ্দির পিছন দিক দিয়ে মদ্দা ঘোড়া আকর্ষণের কারণে ছুটে দৌড়ে দৌড়ে চলে যাবে। কথা যায় কাজও তাই। মুফাসসিরগণ বলছেন মেদ্দি ঘোড়াকে সামনে দিছে। আজকাল কেউ দেখবেন দুনিয়াতে এরকম মেদ্দি ঘোড়াওয়ালা কিছু মানুষ আছে যারা মহিলাদেরকে মিছিল মিটিংয়ে একদম সামনের দিকে দেয়, দেওয়ার পরে পিছনে। ভুল বললাম ভাই? আসলে এই বুদ্ধি কিন্তু হামান আর ফেরাউন এই দুই বিশ্ব বাটপারেই দিয়েছে, ঠিক কিনা বলে? দেখবেন যেই লোকগুলা মহিলাদেরকে মিছিলের সামনে দেবে, দিয়ে পিছনে আসবে, বুঝবেন এরা ফেরাউনের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, যখন মেদ্দি ঘোড়াগুলো সামনে গেল, জোরে জোরে বাড়ি দেওয়া হয়, ঘোড়াগুলো সামনের দিকে চলে যায়। যাইতে যাইতে পিছন দিকে মর্দা ঘোড়াগুলো যাইতেছে। এইবার ওই ঘোড়ার আকর্ষণে পিছন দিক দিয়ে দৌড়ে দৌড়ে চলে যায়। প্রিয় মুসলমান ভাইয়ারা, এইভাবে যাইতে 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 যখন অনেক দূরে চলে গেল, সমুদ্রের মাঝ বরাবর চলে আসলো। আসার পরে এইবারে আল্লাহ তাআলা হযরত মুসাকে আবারও লাঠির আঘাত করতে, লাঠি উঠায় নিতে বলে। আল্লাহর নবী মুসা আল্লাহর অর্ডার ফলো করার
সঙ্গে সঙ্গে দুই দিক থেকে লোহিত সাগরের বিশাল পানি এরকম করে এমন ভাবে চাপা দেয় জায়গায় এই ফেরাউনের সমস্ত বিশাল সৈন্য বাহিনী সহ নীলনদ লোহিত সাগরের মধ্যে ডুবে ডুবে নাকানি খেয়ে চুবানি খেয়ে খেয়ে ফেরাউন বিদায় নিচ্ছে। জোরে বলেন মারহাবা। মরার আগ দিয়ে ফেরাউন কি বলতেছে জানেন? আল্লাহ বাঁচাও, আমি এবার যদি বাঁচাও তাহলে অবশ্যই মুসার প্রতি তোমার প্রতি ঈমান আনবো। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু মরে যাওয়ার সময় তওবা করলে কি হবে? সারা জীবন 2 নাম্বারে বাটপারি করলে তওবা করলে তওবা হবে, সমস্যা নাই। তওবা করলে যে হবে না বলতেছি না, মরে যাওয়ার সময় যে তওবা করবেন, তওবা করার সুযোগই আল্লাহ দিবে না, মরার আগে দিয়েই বোবা করে দিবে। সারা জীবন ইসলামের বিরোধিতা করবেন, কোরআন আন্দোলনের কোরআনের বিরোধিতা করবেন, আর মরার আগে বলবেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জবান বন্ধ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সময় থাকতে সাবধান হতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম করেন, জাসদ বাসদ যেই দলই করেন না কেন, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই। আমার কথা হচ্ছে এইটা, ভাই আপনি হয়তোবা বিভ্রান্তির পথে আছেন, আমি আপনাকে বুঝাইতে চাই আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনি আমারই তো ভাই, আপনাকে ছাড়া আমি কেন জান্নাতে যাব? আপনি তো জানেন। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আজকে আলেমদের উপর জুলুম করা হচ্ছে না? বলেন। আপনি যদি বলেন যে না জুলুম করা হয় নাই, তাহলে আজকে থেকে ওয়াজ করা বন্ধ করে দিন। আমি কি ভুল বললাম? আপনি যেই দল করেন, রাতের বেলা ঘুমাইয়া মাথা চোখটা বন্ধ করেন, আপনিও বুঝবেন আহারে আমরা ঠিকই তো ক্ষমতার জন্য আমার এলাকার ওই নিরপরাধ মানুষটার উপর জুলুম করতেছি। আজকে ভাই জুলুম করতেছেন, আল্লাহ সব গুনাহ মাফ করে দিল। একজন মানুষের উপর জুলুম করছেন, একজন আলেমের উপর জুলুম করছেন। আজকে কুষ্টিয়ার তরুণ মুফাসসির আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, ছোট্ট 2টা বাচ্চা আছে, একজনের বয়স 3-4 বছর, আর একজনের বয়স 6-7-8 বছর হবে হয়তো। যে দেখেন ছোট্ট বাচ্চা বাবার সাথে তারা কথা বলার সময় বাবার সাথে খেলা করবে, বাবার সাথে ছাড়া থাকতেই পারে না। এই বাচ্চাগুলোকে দেখেন না, যে দেখেন না চোখের নিচে কাঁদতে কাঁদতে বুড়ো মানুষের মতো কালো হয়ে গেছে, বাবা বাবা করে কাঁদতে কাঁদতে। আপনার কি মায়া লাগে না? আজকে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, আজকে আমি মনে করি ইবলিস শয়তানও বিশ্বাস করবে না এই লোকটা 50 বছর ধরে কোরআনের তাফসীর করেছে, এই লোকটা ধর্ষণ করবে। আমি যদি বলি আপনার এলাকার ইমাম সাহেব চুরি করছে, অমুক জায়গায় গরু 4টা ডাকাতি দিয়েছে, বিশ্বাস করবেন? অমুক জায়গায় যে 8টা নারীরে ধর্ষণ করছে, বিশ্বাস করবেন? তাহলে ইনার কথা যদি বিশ্বাস না করেন, আমার মাথায় কাজই করে না যে এই ব্যক্তি 50 বছর ধরে কোরআনের তাফসীর করে, 50 বছর ধরে বিশ্বের 50টি ওয়ার্ল্ডের মধ্যে কোরআনের তাফসীর করেছে, হাজার হাজার শত শত মানুষ যার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার কথা শুনে লক্ষ হাজার মানুষ কোরআনী আন্দোলনের পথে এসেছে, কোরআনের সঠিক পথ খুঁজে পেয়েছে। এই মানুষ কেমনে স্বর্ণের দোকানে লোড করে, কেমনে চুরি করে, ডাকাতি করে? আমি কোনো দলকে করে ইন্টিগ্রেট করে বলছি না, আমি বলছি আপনি যেই দলই করেন, আপনি তো মুসলমান, আপনি যে জুলুম করছেন এটা আপনি স্বীকার করেন না, আল্লাহর কাছে তওবা করেন, আপনি ফিরে আসেন, কোরআনের পথে ফিরে আসেন, জান্নাত আপনার জন্য অবধারিত। আমি মুসলমান, আপনিও মুসলমান, আপনি জান্নাতে যাবেন ইমান থাকলে, এটা আমিও বিশ্বাস করি। তবে হ্যাঁ, যদি কারো উপর জুলুম করে আপনি মারা যান, তাহলে ওই জুলুম করার কারণে ওই জুলুমকারী ব্যক্তি ক্ষমা না করলে স্বয়ং আল্লাহ আপনাকে ক্ষমা করবে। অতএব সংশোধন হন ভাই, আপনি আমারই ভাই, আপনাকে নিয়েই আমি জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন ডুবে ডুবে মারা যাচ্ছে, আল্লাহ তাআলা এটাও কোরআনুল কারীমের মধ্যে সূরা কসাসের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাদনাহুম ফিল ইয়াম্মি ফানজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন। আল্লাহ বলছেন আমি তাকে ওর তার বাহিনীকে ধরে ধরে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলাম। ও দুনিয়ার জালেমেরা, তোমরা দেখে নাও জালেমদের পরিণতি কি হয়। আমার ভাইরা, তার মানে হলো তোমাদেরকে দেখতে হবে দুনিয়ার জমিনে যারাই জালেম, যারাই জুলুম করেছে, আল্লাহ আয়াত দিয়ে শুধুমাত্র ফেরাউনের জুলুমের কথা বলে না, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জালেমদের কথা বলছে। ও জালেমেরা, তোমরা শুনে নাও, দেখে নাও, এই দুনিয়ার জমিনে যারাই জুলুম করবে, ফেরাউনকে তো সমুদ্রে নিক্ষেপ করলাম দলবল সহ, তোমাদেরকেও নিক্ষেপ করব, দেখে নাও জালেমের পরিণতি এটাই আল্লাহ কোরআনে বলছেন, সূরা কসাসের 40 নম্বর আয়াত। সুবহানাল্লাহ।